যারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি মোহাম্মদ বাহারুল্লাহ, 44তম বিসিএসের কারিগরি শিক্ষা ক্যাডার সুপারিশপ্রাপ্ত, 45তম বিসিএসে নবম গ্রেডে সমাজসেবা অফিসারে সুপারিশপ্রাপ্ত, 46-এর ভাইবা দিয়েছি, 46তম বিসিএসের, 47তম বিসিএসের রিটেন পরীক্ষা দিয়েছি। ফলে 4টা রিটেন পরীক্ষা দেওয়ার আমার অভিজ্ঞতা আছে। এবং পিএসসির আমি বর্তমানে যে চাকরিটা করতেছি সেটাও একটা পিএসসির চাকরি করতেছি না, পিএসসির নন ক্যাডার পরীক্ষা দিয়ে আমি একটা চাকরি পেয়েছি। এই চাকরিটা আমি এখন করতেছি, কারণ আমার 44তম বিসিএস এখনও নিয়োগ হয় নাই। তো এই জন্য আমি এর আগে পিএসসিতে একটা নন ক্যাডার পরীক্ষা দিয়েছিলাম, সেটা থেকে আমি একটা চাকরি পেয়েছি ইনস্ট্রাক্টর হিসাবে। আমি কর্মরত আছি নবম গ্রেডে। এটাও পিএসসির পরীক্ষা ছিল, নন ক্যাডার পরীক্ষা। ফলে পিএসসির নন ক্যাডার এবং ক্যাডার সব ধরনের পরীক্ষার আমার অভিজ্ঞতা রয়েছে। সব ধরনের পরীক্ষায় আমি অ্যাটেন্ড করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কিছু পরামর্শ দিব যারা প্রধান শিক্ষকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো আপনাদের বাংলায় 25, ইংলিশ 25, ম্যাথ এবং সায়েন্স হচ্ছে 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে হচ্ছে 20 নাম্বার, রাইট? আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে এমসিকিউ আর ভাইবা হবে, এমসিকিউ পরীক্ষা হবে আর ভাইবা পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে না বলে এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি। তাহলে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কী পড়তে হবে আসলে। আপনাদেরকে আবারও আমি বলতেছি, যেটা সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হচ্ছে যে কোশ্চেন আর হচ্ছে ডাইজেস্ট। এখন হচ্ছে কোশ্চেন কোনগুলো পড়বেন আর ডাইজেস্ট কোনটা পড়বেন। ডাইজেস্ট পড়বেন বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, যে কোনো একটা ডাইজেস্ট, ভালো যে কোনো একটা পড়তে পারেন আপনি। অ্যাসিউরেন্স, প্রিসিপ্টর্স, ইউনিক, আরও অনেকগুলো বই আছে, যে কোনো একটা বই আপনি পড়তে হবে। ডাইজেস্ট, বিসিএস আর ডাইজেস্ট। এবার হচ্ছে প্রশ্ন আপনি কী পড়বেন। কোশ্চেন হচ্ছে পিএসসির যত কোশ্চেন পান সব পড়তে হবে। অর্থাৎ বিসিএসের প্রশ্ন পড়তে হবে, প্রিলিমিনারি প্রশ্ন। পিএসসির নন ক্যাডার 10ম গ্রেড এবং নবম গ্রেডের যত প্রশ্ন আছে সবগুলো পড়তে হবে। প্রশ্ন হচ্ছে পিএসসির নন ক্যাডার প্রশ্ন আমি কোথায় পাবো, রাইট? আপনারা যদি কোনো অ্যাপস ব্যবহার করে থাকেন, সেখানে অনেকগুলা প্রশ্ন সমাধান থাকে, জব সলিউশন পার্ট থাকে, যেমন লাইভ এমসিকিউতে জব সলিউশন পার্ট আছে। সেখানে দেখবেন পরীক্ষাটা কে নিছে, সেটা কি পিএসসি নিছে? যদি পিএসসি না, তো আপনি সেটা পড়বেন। অথবা আপনার হাতে যদি জব সলিউশন বই থাকে, যেমন প্রফেসরের জব সলিউশন বই আছে, তারপর হচ্ছে ক্র্যাকের জব সলিউশন বই আছে। জব সলিউশন বই থেকে আপনি হচ্ছে পিএসসির প্রশ্নগুলো ধরে ধরে পড়বেন। পিএসসি 10ম গ্রেড, নবম গ্রেড, যদি 11তম গ্রেডের কোনো পরীক্ষা নেই সেটাও পড়বেন। পিএসসি নর্মালি 10ম গ্রেড আর নবম গ্রেডের পরীক্ষাগুলোই বেশি নেয়। 6ষ্ঠ গ্রেডেরও কিছু পরীক্ষা নেয়, সেগুলোর প্রশ্ন নর্মালি পাওয়া যায় না। তার মানে আপনি নবম গ্রেড আর 10ম গ্রেডেরগুলোই বেশি পাবেন, সেগুলোই আপনি হচ্ছে পড়বেন। আপনি যত সাল পর্যন্ত পান তত সাল পর্যন্ত পড়েন, কোনো সমস্যা নেই। 10 সাল পর্যন্ত পারলে 10 সাল পর্যন্ত, 2000 সাল পর্যন্ত পারলে 2000 সাল পর্যন্ত পড়েন। বাট আপনাকে পড়তে হবে, মিনিমাম 10 বছর তো পড়তেই হবে। তাহলে পিএসসির নন ক্যাডার প্রশ্নগুলো আপনাকে একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে। ডাইজেস্ট ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে বিসিএসের প্রিলিমিনারি প্রশ্ন, সেটা স্পেশাল বিসিএস হোক আর সাধারণ বিসিএস হোক, সবগুলো প্রশ্ন আপনাকে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। এখন আপনি তো আর ম্যাথ তো আর ঠোঁটস্থ মুখস্থ করতে পারবেন না, ম্যাথ তো কঠিন জিনিস। তাহলে আপনাকে ম্যাথের জন্য কি করতে হবে? ম্যাথ হচ্ছে যে এই যে বিসিএসের অঙ্কগুলো, নন ক্যাডারের যে অঙ্কগুলো, এগুলো বসে 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 আপনাকে সবগুলো সমাধান করতে হবে। এখন আপনি যদি ম্যাথ না পারেন, তাহলে আপনার সমাধান করতে কষ্ট হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সাপোজ আমি মনে করতেছি আপনি ম্যাথে দুর্বল। যাদের ম্যাথের দুর্বলতা নাই তারা এই পরামর্শ ফলো করার দরকার নাই। যারা ম্যাথে দুর্বল, শুধুমাত্র তারাই ম্যাথে যারা দুর্বল তারাই এই পরামর্শটা গ্রহণ করেন। সেটা হচ্ছে, আপনি যদি বেশি দুর্বল হয়ে থাকেন তাহলে আগে 7 এবং 8-এর অঙ্কগুলো করবেন। যদি সেগুলো করতেও আপনার সমস্যা হয়, পারতেছেন না, তাহলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে 7 এবং 8-এর ভিডিওগুলো ইউটিউবে দেখবেন। মানে বইয়ের অঙ্কগুলোর 7 এবং 8-এর অঙ্কর ভিডিও দেখবেন ইউটিউবে। কোথায়? ইউটিউবে দেখবেন অনেকে 7 এবং 8-এর অঙ্ক করায়, অনেক টিচারে করায়। আপনি এগুলো দেখে 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 সবগুলো আগে করবেন। 7 এবং 8-এর বইটা যখন আপনার ক্লিয়ার হবে, আপনি এবার 9-10-এর বইটা করবেন। 9-10-এর বইও দেখবেন আপনি ইউটিউবে পাবেন, যে কেউ না কেউ 9-10-এর অঙ্ক করাচ্ছে কিন্তু ইউটিউবে। তাহলে আপনি 9-10-এর উচ্চতর গণিত করার দরকার নাই, জেনারেল ম্যাথ করলে হবে। কারণ নন ক্যাডার পরীক্ষায় খুব কঠিন কোনো অঙ্ক দিবে না যেটা উচ্চতর গণিতে আছে। আর 2-1টা যদি দেয়, আপনি আনসার করার দরকার নাই। তাহলে আপনাকে ক্লাস 7, 8-এর অঙ্কগুলো আগে শিখতে হবে যদি বেশি দুর্বল হন। আর যদি মিড লেভেলের দুর্বল হন, মানে 7 এবং 8-এর অঙ্ক যদি আপনি পারেন, তাহলে 9-10-এর অঙ্ক ধরবেন আগে। তাহলে 9-10-এর অঙ্ক বইটাও আপনি ইউটিউবে দেখে দেখে ক্লিয়ার হবেন।
এরপরে যেটা হবে, আপনার একটা ম্যাথে একটা ফাউন্ডেশন দাঁড়ায় যাবে। এই ফাউন্ডেশনটাকে কাজে লাগিয়ে আপনি ওই যে ইউটিউবে নানা রকম চাকরির পরীক্ষার অঙ্ক সমাধান করাচ্ছে, এরকম অনেকগুলো ভিডিও পাবেন। যেমন খায়রুলস, উনি হচ্ছে অনেকগুলো অঙ্ক করায় ইউটিউবে এসে। তারপর হচ্ছে মুবতাসিম ফালবি নামক একজন ভদ্রলোক বর্তমানে রয়েছেন। আরও অনেকে রয়েছেন অনলাইনে চাকরির পরীক্ষার অঙ্ক সমাধান করায়। এবার তাদেরগুলো দেখবেন। তাহলে আগে 7, 8, 9, 10 যদি আপনার ক্লিয়ার করা হয়ে যায়, তারপরে গিয়ে হচ্ছে আপনি চাকরির পরীক্ষার অঙ্কগুলো দেখবেন। তখন দেখবেন আপনি বুঝবেন। কেন বুঝবেন? কারণ হচ্ছে আপনার ফাউন্ডেশন দাঁড়ায় গেছে। একটা বিল্ডিংয়ে যেমন ফাউন্ডেশন থাকে, তো এই 6, 7, 8, 9 এর অঙ্কগুলো হচ্ছে 9, 10 এর অঙ্কগুলো হচ্ছে আসলে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যখন দাঁড়িয়ে যায়, তখন হচ্ছে আপনি এই চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্নই দেখ, সেগুলো যদি আপনি বুঝে সমাধান করেন, তখন আপনি বুঝবেন। ওই যেহেতু ইউটিউবে এসে আপনাকে ক্লাসে বলে দিবে যে এই অঙ্কটা আমি এভাবে করতেছি, এই নিয়মে করতেছি, এই শর্টকাট নিয়মে করতেছি, এটা হচ্ছে রিটেন নিয়ম, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটা হচ্ছে ফুল নিয়ম, বা এই একটা অঙ্ক 3-4টা নিয়মে করা যেতে পারে। সবগুলো নিয়মই আপনি তখন বুঝতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নন ক্যাডার পরীক্ষার জন্য আপনাকে কী করতে হবে। প্রশ্ন পড়তে হবে, পিএসসির সব প্রশ্ন, সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক, প্রশ্নগুলো বারবার পড়তে হবে। বাংলা দ্বিতীয়টা একটু বুঝে পড়বেন, কারণ বাংলা দ্বিতীয় থেকে কোশ্চেনটা কঠিন হবে, এবং সে বাংলা দ্বিতীয় যদি কোশ্চেন কঠিন করতে চায়, আপনি কখনোই পারবেন না, এরকম হবে। সো আপনাকে বাংলা দ্বিতীয়টা মেন বইয়েও একটু করে পড়তে হবে। মেন বই বলতে আমি বুঝাচ্ছি, আপনি 9, 10 মেন বইটা পড়তে পারেন, প্লাস হচ্ছে যে অগ্রদূত পড়তে পারেন, বা হচ্ছে এটিএম পড়তে পারেন, বা হচ্ছে আরও যে কোনো বই যেটাতে আপনি ভালো বুঝেন সেটাতে আপনি পড়েন বাংলা দ্বিতীয়। ঠিক আছে? ইংলিশেও যদি আপনার গ্রামারে দুর্বলতা থাকে, ভোকাবুলারিতে দুর্বলতা থাকে, আপনি পড়েন, বাসায় বসে সেগুলো পড়েন। বাট আপনাকে ওই যেটা বলছি আমি, একটা ডাইজেস্ট পড়তে হবে, একটা কোশ্চেনগুলো সবগুলো পড়তে হবে। ঠিক আছে? এগুলো পড়তেই হবে। এখন এগুলো পড়তে গিয়ে যদি আপনার কোনো ঝামেলা হয়, আপনার গ্রামারে দুর্বলতা আছে, আপনার ব্যাকরণে দুর্বলতা আছে, আপনার সাহিত্যে দুর্বলতা আছে, তাহলে আপনি বেসিক বইগুলো পড়েন তখন। আপনি অগ্রদূত পড়েন, আপনি হচ্ছে যে হায়াত মাহমুদের ভাষা শিক্ষা বই আছে সেটা পড়েন, আপনি হচ্ছে সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বই আছে সেটা পড়তে পারেন, আপনি ইংলিশের জন্য মাস্টার বই আছে সেটা পড়তে পারেন, আপনি ইংলিশের জন্য নিড একটা বই আছে সেটা পড়তে পারেন, আপনি ইংলিশের জন্য আরও কোনো বই, ওই যে পিসি দাসের বই আছে সেটা পড়তে পারেন। আপনি যে কোনো বই পড়তে পারেন। যদি আপনার কোনো জায়গায় দুর্বলতা থাকে, আপনি সেটা তো ক্লিয়ার করতেই হবে। কিন্তু আপনাকে এগুলো যদি ক্লিয়ার থাকে আপনার, বা ক্লিয়ার করে ফেলছেন, বা ক্লিয়ার আপনার আছে, এরপরে আপনাকে যেটা মাস্ট করতেই হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট। কোশ্চেন ব্যাংক বলতে পিএসসির সকল প্রশ্ন, ক্যাডার নন ক্যাডার সব প্রশ্ন, আর ডাইজেস্ট, বিসিএসের ডাইজেস্ট, এগুলো আপনাকে পড়ে যেতেই হবে। এখন আপনার যদি ওই যে বললাম বেসিকের সমস্যা থাকে, কোনো টপিকের সমস্যা থাকে, সেটা আপনি ক্লিয়ার করবেন, সেটা যে কোনো বই থেকে আপনি বসে ক্লিয়ার করুন। আপনার অঙ্কের সমস্যা থাকলে আপনি অঙ্ক ক্লিয়ার করবেন। বাট এগুলো সবগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন আর ডাইজেস্ট, বিসিএসের প্রশ্ন, নন ক্যাডার প্রশ্ন, আর হচ্ছে ডাইজেস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাচ্ছি। অর্থাৎ আপনার যদি কোনো চ্যাপ্টারের বেসিক দুর্বলতা থাকে, সেটা আপনি ক্লিয়ার করবেন যে কোনো পদ্ধতিতে হোক। ম্যাথে আপনার দুর্বলতা থাকলে ম্যাথ ক্লিয়ার করবেন, ইংলিশে দুর্বলতা থাকলে ইংলিশ ক্লিয়ার করবেন। কিন্তু এগুলো ক্লিয়ার করার পরে যেটা আলটিমেট করতে হবে, যে আলটিমেট পরীক্ষা আসবে, সেটা হচ্ছে যে ডাইজেস্ট থেকে আসবে, আর বিসিএসের প্রশ্ন আর নন ক্যাডারের যে প্রশ্ন সেগুলো থেকে আসবে। আর হচ্ছে জাস্ট শেষ মুহূর্তে যখন পরীক্ষার ডেট দিবে, তখন একটা সাম্প্রতিক কিনবেন। ওই সাম্প্রতিকের বইটা সাধারণ জ্ঞানের জন্য পড়ে যাবেন। সাম্প্রতিক হয়তো 2-3টা দিবে, কারণ সাধারণ জ্ঞানের প্রশ্নই হচ্ছে 20টা। সো আশা করি আপনারা ক্লিয়ার। ভালো থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো করবেন।